আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। একদিন হজরত হাজরা আলাইহিস সালাতু সালাম তার মায়ের সঙ্গে কেনান নগরীর একটি মেলায় ঘুরতে গেলেন। ওই মেলায় বাদশাহ সাধন ও তার প্রধান উজিরকে নিয়ে ঘুরতে গেল। বাদশাহ সাধন হজরত হাজরা আলাইহিস সালাতু সালামকে দেখে তার প্রেমে পড়ে গেল এবং বাদশাহ সাধন তার উজিরকে বলল, এমন সুন্দরী যুবতী আমার রাজ্যে বাস করে, আর এমন সুন্দরী যুবতী থাকা সত্ত্বেও তুমি আমার সামনে উপস্থিত করো নাই কেন? অথচ এটাই ছিল তোমার দায়িত্ব, তুমি এই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করো, নয়তোবা তোমার গর্দান কাটা যাবে। ওইদিকে হাজরা আলাইহিস সালাতু সালাম তাদের উপস্থিতি টের পেয়ে অন্য এক রাস্তায় বাড়িতে চলে গেল। উজির তার কয়েকজন সাথীকে নিয়ে হাজরাকে খুঁজতে বেরিয়ে গেল। শহরের আনাচে কানাচে অলিতে গলিতে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও হাজরা আলাইহিস সালাতু সালামকে পাওয়া গেল না। সেই সুন্দরী যুবতীকে না পেয়ে বাদশাহ সাধনের কাছে গেল, গিয়ে বলল, আমাকে 7 দিনের সময় দিন, এবারের মতো আমাকে প্রাণ ভিক্ষা দিন, ওই সুন্দরী যুবতীকে আমি আপনার সামনে হাজির করব। বাদশাহ সাধন বলল, যদি 7 দিনের ভিতরে ওই মহিলাকে আমার কাছে হাজির করতে ব্যর্থ হও, তাহলে আমি তোমাকে মাটিতে গেড়ে পাথর নিক্ষেপ করে হত্যা করব। অতঃপর হাজরা আলাইহিস সালাতু সালাম বাড়িতে পৌঁছে তার মাকে বলল, আমার মনে হয় এই বাড়িতে থাকা আমার জন্য ঠিক হবে না। বাদশাহ সাধনের লোকজন বাড়িতে চলে আসবে, আমি বাড়ি থেকে বের হয়ে কোনো বন জঙ্গলে চলে যাব। আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমার ইজ্জত রক্ষা করেন। হাজরা আলাইহিস সালাতু সালামের মা কেঁদে কেঁদে বললেন, কলিজার টুকরা, আমি তোমাকে একা একা যেতে দেব না, আমিও তোমার সাথে যাব। তখন হাজরা আলাইহিস সালাতু সালাম বললেন, মা, আমি বন জঙ্গলে এদিক সেদিক দৌড়াদৌড়ি করব, তোমার অনেক কষ্ট হবে, তাই তোমার আমার সাথে যেতে হবে না। সুতরাং আপনি আমাকে যেতে দিন, আমি সুযোগ পেলে আপনাকে এসে দেখে যাব। অতঃপর হাজরা আলাইহিস সালাতু সালাম বাদশাহ সাধনের ভয়ে নিজ ঘর ত্যাগ করে জঙ্গলে চলে গেল। কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল। ওইদিকে তার মা 2 রাকাত নামাজ পড়ে তার জন্য দোয়া করবেন। ইতিমধ্যে কয়েকজন লোক এসে উপস্থিত হলো এবং বাহির থেকে ডাকতে লাগলো, এই সুন্দরী হাজরা, তুমি ঘর থেকে বেরিয়ে আসো। কিন্তু ঘরের ভিতরে কোনো আওয়াজ না পেয়ে তারা সকলেই হুট করে ভিতরে ঢুকে পড়ল এবং বৃদ্ধাকে জিজ্ঞাসা করলো, তুমি হাজরার কি হও? হাজরা কোথায়? অত বৃদ্ধ মহিলা বলল, হাজরা আমার মেয়ে, কিন্তু সে কোথায় তা আমি জানি না। অতঃপর উজিরদের একজন বলল, তাকে কিছু উত্তম মাধ্যম দেওয়া হোক, তাহলে সব বলে দিবে। তারা বৃদ্ধকে চাবুক মারল, এতে বৃদ্ধার শরীর থেকে রক্ত ঝরতে লাগলো। অতঃপর তাকে বাদশাহ সাধনের সামনে হাজির করা হলো। অতঃপর যখন জানতে পারলো হাজরাকে খুঁজে পাওয়া যায়নি, তখন বাদশাহ সাধন আদেশ দিল এই বৃদ্ধাকে জেলখানায় আটক করার জন্য এবং তার পানাহার বন্ধ করার জন্য, যতক্ষণ পর্যন্ত না সে স্বীকার করে। তারা এই বৃদ্ধাকে জেলখানায় আটক করলো এবং মারধর করলো। মারধর করার কারণে অতিরিক্ত রক্ত বের হয়ে সে মাটিতে অজ্ঞান হয়ে রইল। এইভাবে কিছুদিন থাকার পরে সে মৃত্যুবরণ করলো। এদিকে হাজরা আলাইহিস সালাতু সালাম গভীর জঙ্গলে দিন শেষে যখন রাত গভীর হয়, তখন সে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলেন। বাড়িতে এসে দেখলেন তাদের দরজা খোলা, ভেতরে অন্ধকার। তার মাকে ডাকতে আরম্ভ করলেন, কিন্তু ঘরের ভিতরে কোনো শব্দ না পেয়ে প্রতিবেশী একজনকে জিজ্ঞাসা করলো। তখন প্রতিবেশী বলল, তুমি কোথা থেকে এসেছ? তোমার ব্যাপারে বাদশাহ সাধন পুরস্কার ঘোষণা করেছে এবং তোমার মাকে বাদশাহ সাধনের লোকেরা মারধর করে ধরে নিয়ে গেছে। হাজরা আলাইহিস সালাতু সালাম এই কথা শুনে কাঁদতে লাগলো। তখন প্রতিবেশী মহিলা বলল, তুমি কি করছো? গ্রামের লোকেরা একটু টের পেলে তোমাকে নিয়ে যাবে বাদশাহ সাধনের কাছে। এই কথা শুনে হাজরা আলাইহিস সালাতু সালাম গভীর জঙ্গলের দিকে চলতে লাগলো। এইভাবে অনাহারে একাকী অবস্থায় 5 দিন কেটে গেল। খাবার না পেয়ে আস্তে আস্তে শরীর দুর্বল হয়ে গেল। এমন অবস্থায় গাছের পাতা চিবিয়ে খেয়ে ক্ষুধা নিবারণ করলো। 6ম দিনে অত্যন্ত দুর্বল হয়ে জঙ্গলে একটি গাছের নিচে তিনি শুয়ে পড়লেন। অতঃপর মানুষের হইচই শুনে ঘুম ভেঙে গেল। আসলে বাদশাহ সাধনের উজির জঙ্গলের মধ্যে দৌড়াদৌড়ি করতেছিল। এটা দেখে হাজরা আলাইহিস সালাতু সালামের বুকের মধ্যে পানি নেই। এমন সময় এক প্রাচণ্ড হাজরা আলাইহিস সালাতু সালামের সামনে গেলেন এবং চিল্লাচিল্লি করতে লাগলো, এই তো হাজরা।
তার চিল্লাচিল্লি শুনে অনেক মানুষ তার কাছে চলে আসলো। হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করলো। উজেরদের পা এখানে আটকে গেল। এই সুযোগে হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালাম দৌড় দিলেন। কিছু দূর যাওয়ার পরে উজেরদের পা যখন স্বাভাবিক হলো, তখন তারা হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালামের পেছনে দৌড়তে লাগলো এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালাম দৌড়তে দৌড়তে জঙ্গল থেকে বের হলেন এবং বের হয়ে নীল নদে ঝাঁপ দিলেন। একটা ঢেউ এসে হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালামকে ভাসিয়ে নিয়ে গেলেন। অতঃপর বাদশার উজির ইমরান বলল, তোমরা নীল নদে ঝাঁপ দিয়ে তাকে ধরে নিয়ে আসো। তারা ঝাঁপ দিতে অস্বীকার জানালো। তখন ইমরান বলল, তোমরা কি কাপুরুষ নাকি? একজন মহিলা যদি সাগরে ঝাঁপ দিতে পারে, তোমরা কেন পারবে না? আজকে যদি এই মেয়েকে ধরে নিয়ে না যেতে পারি, তাহলে আমার গর্দান কাটা যাবে। অন্যরা বলল, আমরা ঝাঁপ দিতে পারবো না। যে মেয়ের কারণে আমাদের পা আটকে গেছিল, সেই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। এই বলে তারা এখান থেকে চলে গেলেন। এবার ইমরান একা একাই নদীর তীরে ধীরে ধীরে চলতে লাগলো। চলতে চলতে গিয়ে দেখলো কিছু মানুষ একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে, আর এখানে হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালাম অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তখন বাদশার উজির বলল, এই মেয়েকে বাদশাহ সাধনের দরবারে নিয়ে যাওয়ার হুকুম রয়েছে, তাই তোমরা তাকে বাদশাহ সাধনের কাছে নিয়ে চলো। আমি যা বলি তোমরা তাই করো। অতঃপর উজির ইমরান লোকদেরকে বলল, তোমরা একটি পালকির ব্যবস্থা করো। অতঃপর পালকির ভিতরে করে হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিয়ে বাদশাহ সাধনের দরবারে হাজির হলো। অতঃপর হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালামকে সুন্দর একটি বালাখানায় বন্দি করে রাখা হলো। সেখানে অনেক প্রহরী ছিল, তারা সকলেই ছিল নারী। সেখানে কোনো পুরুষ প্রবেশ করতে পারত না, কারণ বাদশাহ সাধন সেখানে সুন্দরী যুবতীদেরকে নিয়ে কামনা লালসা পূরণ করে। হঠাৎ হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালামের জ্ঞান ফিরে আসলো। সে দাঁড়িয়ে বলল, আমি এখানে কেন? তখন একজন নারী প্রহরী কাছে আসলো, এসে বলল, মা, তোমার জন্য এই বালাখানা সাজানো হয়েছে, এখানে আরাম আয়েশে থাকবে। তখন হাজরা বললেন, এটা কি বাদশাহ সাধনের বালাখানা? তখন পরে বলল, হ্যাঁ, এটা বাদশাহ সাধনের বালাখানা। বাদশাহ সাধনের আদেশে তোমাকে এখানে আনা হয়েছে। আমরা সব দাসীরা তোমার সেবায় নিয়োজিত থাকব। তখন হাজরা বলল, আমাকে এখানে কেন আনা হয়েছে নিশ্চয়ই তোমরা ভালো করে জানো, তবে আমাকে এখান থেকে রক্ষা করো। তখন ওই মহিলা বলল, মা, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না, কারণ আমি তো তার দাস। তখন হাজরা বলল, কিছুই করতে না পারো, কমপক্ষে আমাকে হত্যা করে ফেলো। অন্য এক দাসী তার জন্য খাবার নিয়ে আসলো, কিন্তু সে খাবার গ্রহণ করলো না। হযরত হাজরা বলল, তোমরা কি বলতে পারো, এক সপ্তাহ আগে আমার মাকে বাদশাহ সাধনের লোকেরা ধরে নিয়ে এসেছিল। এখন আমার মা কোথায়, কেমন আছে? তখন একজন দাসী বলল, তুমি আগে খেয়ে নাও, তারপর তোমার মাকে খবর দিব। এই কথা শুনে হাজরা বুঝে গেল তার মা আর দুনিয়ার মধ্যে বেঁচে নেই। তাই তিনি সেজদায় লুটিয়ে পড়ে কান্নায় কাতর হয়ে পড়লেন এবং বললেন, হে আল্লাহ, এই হতভাগিনীর কি অপরাধ ছিল? নিজের ইজ্জত বাঁচানোর জন্য কত জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ালাম, নীল নদে ঝাঁপ দিলাম, তবু তুমি এদের কাছে আমাকে আবদ্ধ করলে। এমন সময় এক অদৃশ্য আওয়াজ আসলো, হে বান্দি হাজরা, আমি মানুষদেরকে বিভিন্ন বিপদে ফেলে পরীক্ষা করি, তুমি ধৈর্য ধারণ করো। একথা শুনে হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে আল্লাহ, তোমার ইচ্ছাই পূরণ হোক। এমন সময় এক দাসী এসে হাজরা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলল, তোমার সাথে বাদশাহ সাধন সাক্ষাৎ করতে চায়। এটা শুনে হাজরা ঘৃণায় চোখ ফিরিয়ে নিল। বাদশাহ সাধন এসে বলল, সুন্দরী, তুমি আমাকে দেখে মুখ ফিরিয়ে নিলে, এখানে তুমি আর আমি ছাড়া তো কেউ নেই। আমাকে বরণ করে নিলে তোমার অনেক কল্যাণ হবে, তোমার অনেক মঙ্গল হবে। আমি তোমাকে যাবতীয় ধনভাণ্ডার, সোনা গহনা, হীরা মনোমুক্তা তোমার হাতে তুলে দেব। এখানে যত দাস দাসী আছে সবই তোমার সেবায় নিয়োজিত করে দেব। সুতরাং আমাকে বরণ করে নিয়ে আমার প্রেম লালসা মিঠাও। এটা শুনে হাজরা ঘৃণায় শরীরটা ফেটে যাচ্ছিল। তিনি একদম চুপচাপ রইলেন। বাদশাহ সাধন তাকে নীরব দেখে রেগে গিয়ে বলল, এই সুন্দরী, তুমি আমাকে দুর্বল ভেবো না। জীবনে আমি হাজার হাজার সুন্দরী নারী ভোগ করেছি। আমার কথায় রাজি না হলে
আমি তোমাকে জোর করে বুক করবই। এবার হাজেরা বুদ্ধি করে বলল, এত অধৈর্য হলে কি চলে? তুমি আমাকে বেগম রূপে বরণ করলে আমি নিজেকে সৌভাগ্য মনে করব। সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমাকে একটু সময় দাও। বাদশাহ সাধন একথা শুনে খুশি হয়ে বলল, তুমি সুস্থ হলে তুমি আমাকে যাই আদেশ করবে আমি তাই পালন করার চেষ্টা করব। একথা শুনে বাদশাহ সাধন রাজদরবারে চলে গেল। কিছুদিন পর বাদশাহ সাধন আবার এসে বলল, কি সুন্দরী, তোমার মতামত কি এখনো ঠিক হয়নি? আমি যে ধৈর্য ধরতে পারছি না। তখন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমাকে আরো কিছুদিন সময় দিন। বাদশাহ সাধন বলল, তুমি কি আমার সাথে চালাকি করার চেষ্টা করছো? সাবধান, ভুলে যেও না, তুমি আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবে না। আর 3 দিন সময় দিলাম, তারপর আমি তোমাকে জোর করে বুক করব। এই কথা বলে বাদশাহ সাধন এখান থেকে চলে গেল। হাজরা তখন কেঁদে কেঁদে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, দয়াময় প্রভু, আমার দেহ, মন, মান, ইজ্জত সব কিছুই তোমার হাতে সুপুর্দ করলাম, তুমি আমাকে রক্ষা করো। বাদশাহ সাধন মদ পান করে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরে গিয়ে তাকে ধরার জন্য হাত বাড়ালো। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার করে বলে উঠল, হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের এক কোণে ঝাঁপিয়ে পড়লেন। ফলে অল্পের জন্য বাদশাহ সাধন তাকে ধরতে পারল না। এর মধ্যে বাদশাহ সাধনের 2 চোখের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেল। এমনকি অল্প সময়ের মধ্যেই সে অন্ধ হয়ে গেল। তার চিৎকার চেঁচামেচি শুনে তাকে সবাই দরাদরি করে তার নিজ কক্ষে নিয়ে গেল, কিন্তু কোনো লাভ হলো না। তার 2টো চোখ একেবারেই অন্ধ হয়ে গেল। ফলে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাত থেকে রক্ষা পেল। কিছুদিন অতিবাহিত হওয়ার পর বাদশাহ সাধন হাজরার কাছে এসে কাকুতি মিনতি করে বলল, হে সুন্দরী, আমি যে তোমার সাথে অন্যায় অত্যাচার করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও। আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করো, তিনি যেন আমার চোখে আলো ফিরিয়ে দেন। বাদশাহ সাধন এইভাবেই বারবার কান্নাকাটি করায় হাজরা তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন। ফলে বাদশাহ সাধনের একটি চোখ ভালো হয়ে গেল। ভালো হওয়ার পর ভয়ে বাদশাহ সাধন আর কখনোই হাজরার দিকে খেয়াল করেননি। কিন্তু পুনরায় উজির ইমরানকে হুকুম দিয়ে বলল, তুমি নিত্য নতুন সুন্দরীকে আমার কাছে হাজির করবে আর বিবাহিত স্বামীদেরকে হত্যা করে তাদের স্ত্রীদেরকে আমার কাছে নিয়ে আসবে। ঠিক এমন সময় হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি সারাকে নিয়ে মিশরের দিকে রওনা করলেন। তিনি তার স্ত্রীকে নিয়ে চিন্তিত হয়ে পড়লেন, বাদশাহ সাধনের সৈন্যরা দেখে ফেললে মহা বিপদ হয়ে যাবে। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি সারাকে একটি সিন্দুকের ভিতরে প্রবেশ করালেন। সিন্দুকটি উটের পিঠে বসিয়ে চলতে লাগলেন। এমন সময় রাস্তায় বাদশার সৈন্যরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উদ্দেশ্য করে বললেন, তুমি তোমার সিন্দুকটি খুলো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, সিন্দুকটি খুলতে পারবো না, এটা খুলতে আমার অসুবিধা রয়েছে, তোমরা এর ওজন পরিমাণ করো, ওজন অনুসারে আমি টাকা দিয়ে দিব। কিন্তু সেনারা এই প্রস্তাব মানল না। অনেক তর্ক করার পর তারা নিজেরাই সিন্দুকটি খুলে ফেলল এবং সিন্দুকটি খুলে তারা আশ্চর্য হয়ে গেল। তারা দেখল এক পরম সুন্দরী যুবতী। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমার স্ত্রী সারাকে মান ইজ্জত রক্ষা করো আর বাদশাহ সাধনকে হেদায়েত দান করো। অতঃপর সৈন্যরা তাকে নিয়ে রাজপ্রাসাদে হাজির করলো। বাদশাহ সাধন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলো, এই পরম সুন্দরী তোমার কি হয়? সে বলল, আমার ছোট বোন। কারণ যদি সে বলে সে আমার স্ত্রী তাহলে তাকে সৈন্যরা মেরে ফেলবে, তাই ভুল বললেন। যাই হোক, একথা শুনে বাদশাহ সাধন বলল, তোমার বোনকে আমার কাছে রেখে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সে সাবালিকা মেয়ে, সে নিজের মালিক নিজেই, সুতরাং তার কাছে জিজ্ঞাসা করো। বাদশাহ সাধন তখন সৈন্যকে আদেশ করলো, এই লোকটাকে কারাগারে বন্দি করে রাখো আর মহিলাকে আমার নিজ কক্ষে রেখে দাও। বাদশাহ সাধনের নির্দেশ মতোই তাই করা হলো। কিছুক্ষণ পর বাদশাহ সাধন সারার নিকট এসে বলল, তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো? তখন বিবি সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জবাব না দিয়ে এক মনে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করতে লাগলো। বাদশাহ সাধন বলল, তুমি উত্তর দাও বা নাই দাও তাতে আমার কোনো কিছু আসে যায় না।
আমি তোমাকে বুক করেই ছাড়বো। তখন বিবি সারা বলল, কার সাথে কি বলছো? তোমার কি আল্লাহর ভয় নেই? বাদশাহ সাধন অট্ট হাসি দিয়ে বলল, আমি কাউকে ভয় করি না। এই কথা বলে বিবি সারার দিকে এগিয়ে চলল, কিন্তু তারপর সে তার পা দুটো নাড়াতে পারছে না, মাটির সাথে যেন আটকে গেছে। তখন বাদশাহ চিৎকার করে বলল, তুমি আমাকে জাদু করেছ। এই বলে তার সমস্ত শক্তি দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করলো, কিন্তু সে নিচে পড়ে গেল এবং তার মাথা ফেটে গেল এবং তার দৃষ্টিশক্তি চলে গেল। আবার সে পুনরায় অন্ধ হয়ে গেল। তুমি আমার চোখের উপর জাদু করেছ, তুমি আমার কারাগারে বন্দী। আজ হোক বা কাল হোক, যে কোনো একদিন তুমি আমার হাতে ধরা পড়বে। তখন বিবি সারা বললেন, আমি জাদু করিনি, আমি নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি। তুমি আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কারাগারে বন্দী করে তার সাথে খারাপ ব্যবহার করেছ। তোমার কঠিন শাস্তি ভোগ করতেই হবে। যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর নবীকে মুক্ত করে দিয়ে তার কাছে ক্ষমা চাও। এই কথা শুনে বাদশাহ সাধনের মনে মোচড় দিয়ে উঠল। হঠাৎ তার মনে পরিবর্তন এসে গেল। তখন বাদশাহ সাধন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি সারাকে মুক্ত করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুক্তি পেয়ে বাদশাহ সাধনকে জিজ্ঞাসা করলেন, এ বাদশাহ, তোমার এই অবস্থা কেন? বাদশাহ সাধন কান্না বিজড়িত কণ্ঠে বলল, আমি না বুঝে আপনার সাথে অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার করেছি, অপব্যবহার করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহর কাছে ক্ষমা চাইতে আমার সাহস হয় না। আমি কিভাবে মুক্ত পেতে পারি? আপনি তো আল্লাহর নবী, দয়া করে আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে ক্ষমা করে দেয়। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি তওবা করো, আল্লাহর নিকট ক্ষমা চাও। তওবা করে ক্ষমা চাইলে নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন। এই কথা শুনে বাদশাহ সাধন আল্লাহর দরবারে সমস্ত পাপ কাজের জন্য ক্ষমা প্রার্থনা করলো। তার দু চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলো। এমন সময় তার চোখে দৃষ্টিশক্তি ফিরে এলো এবং চলন শক্তি ফিরে পেল। তখন বাদশাহ সাধন বলল, হে আল্লাহর নবী, আপনি আমাকে আপনার ধর্মে প্রবেশ করান।